আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন হাসিনা, বললেন শুভেন্দু। দেশকে নিয়ে এখনো সম্ভাবনা আছে, বাস্তবায়নে মানুষ বিএনপির দিকেই তাকিয়ে, বললেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো রাজনীতিতে পা রাখলেন তাসনিম জারা, চাইলেন পরামর্শ ও সমর্থন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন হাসিনা, বললেন শুভেন্দু। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত ৫ই আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার দেশত্যাগের পর থেকে সংখ্যালঘুদের উপরে হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশে। সম্পর্কে টানাপোড়েনও বাড়ছে ভারতের সঙ্গে। এরকমই এক পরিস্থিতিতে শেখ হাসিনার হয়ে কথা বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে এই দেশে ফিরবেন শেখ হাসিনা। মঙ্গলবার এক বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। শুভেন্দু অধিকারী সমালোচনা করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারেরও। বলেন, শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী, বাকিরা অবৈধ। অচিরেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন প্রধানমন্ত্রী হিসেবে। ঢাকা বিমানবন্দর থেকে তাকে স্যালুট করে নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের চূড়ান্ত নৈরাজ্যের পরিস্থিতি চলছে। বেছে বেছে হিন্দুদের উপরে হামলা করা হচ্ছে। হিন্দুদের মন্দির, দোকান, ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। এদের থামানো তো দূরের কথা, মদদ দিচ্ছে ডক্টর ইউনূস সরকার। অথচ বাংলাদেশ ভারতের উপরে নির্ভরশীল। ভারত পণ্য না পাঠালে ভাত কাপড় জুটবে না। ঝাড়খণ্ডের বিদ্যুৎ না পেলে আঁধারে ডুববে বাংলাদেশ। কিভাবে শায়েস্তা করতে হয় আমরা জানি। তারা আবার কলকাতা দখলের ডাক দিচ্ছে। এটা হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর লড়াই। এই লড়াই ধর্ম রক্ষার লড়াই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছেড়ে পালিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন তিনি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন। এরপর রাষ্ট্রপতি সরকার ভেঙে দিলে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনের নেতিবাচক অবসান হয়। এর ৩ দিন পর ৮ই আগস্ট শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেন। দেশকে নিয়ে এখনো সম্ভাবনা আছে, বাস্তবায়নে মানুষ বিএনপির দিকে তাকিয়ে, বললেন তারেক রহমান। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশের অনেক কিছু ধ্বংসের পাশাপাশি মানুষের ভবিষ্যৎ ধ্বংস করে দিতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, তবে দেশকে নিয়ে এখনো সম্ভাবনা আছে। সেই সম্ভাবনা বাস্তবায়নে মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। মানুষের সেই প্রত্যাশা পূরণে আমাদের নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লায় বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আরো বলেন, বিএনপির উপর মানুষের আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের। আর এজন্য আমাদের ওঠা বসা, কাজকর্ম, কথাবার্তা এমন হতে হবে যাতে মানুষ আমাদের উপর আস্থা ধরে রাখতে পারে। সবার প্রচেষ্টার মধ্য দিয়ে এই কাজ করতে হবে। নগরের টুলিপাড়া এলাকায় অবস্থিত একটি বিনোদন কেন্দ্রের মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এ কর্মশালার আয়োজন করে কুমিল্লা বিভাগীয় বিএনপি। এদিন বেলা ১১টার দিকে কর্মশালার উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দেশের প্রতিটি খাতে জবাবদিহি থাকলে দেশ পরিবর্তন হয়ে যাবে উল্লেখ করে তারেক রহমান কর্মশালায় আরো বলেন, আমাদের প্রত্যাশা আগামীতে দেশের জনগণের জন্য একটি জবাবদিহিমূলক সরকার গঠন করা। যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে, তাহলে দেশের সমস্যাগুলো আমরা সমাধান করতে সক্ষম হব পর্যায়ক্রমিকভাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি আগামীতে সরকার গঠন করলে কি করতে চায় সেই বিষয়গুলো বর্ণনা আছে ৩১ দফায়। গত কয়েক মাসে সমাজের বিভিন্ন ব্যক্তি বা সংগঠন রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে পুনর্গঠনের সংস্কারের কথা বলেছেন। বিএনপি কিন্তু একথা ২ বছর আগ থেকেই বলে আসছে। যখন স্বৈরাচার দেশে ছিল তখনও এই সংস্কারের কথা বলেছে বিএনপি। বিএনপি সবসময় দেশ ও দেশের মানুষকে নিয়ে চিন্তা করে। অনেকে বিশ্বাস করতে চাইতো না যে স্বৈরাচার বিদায় হবে, কিন্তু বিএনপি বিশ্বাস করত স্বৈরাচারের বিদায় হবেই। এজন্য তারা প্রথমে ২৭ দফা দিয়েছিলেন, পরে সেটা ৩১ দফায় পরিণত হয়। বিএনপির শীর্ষ এই নেতা বলেন, আমাদের বহু নেতাকর্মী বিগত স্বৈরাচারের সময়ে গুম হয়েছে, খুন হয়েছে, অত্যাচার নির্যাতিত হয়েছে। এরপরও নেতাকর্মীরা দল ছাড়েনি একটি বিশ্বাস নিয়ে। এই বিশ্বাস হলো জনগণের অধিকার আদায়ের আন্দোলন সফল হবেই। আমার বাবাকে দেশের জন্য কাজ করায় শহীদ হতে হয়েছে ষড়যন্ত্রকারীদের হাতে। আমার ভাইকেও শহীদ হতে হয়েছে বা মারা গিয়েছে ষড়যন্ত্রকারীদের অত্যাচারে। আপনারা দেখেছেন আমার মাকে কিভাবে অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে। বাংলাদেশের বিএনপির বহু নেতাকর্মীর পরিবারের কাহিনী একই রকম। অনেক নেতাকর্মীর এই কষ্ট সহ্য করতে হয়েছে ১৬ বছর ধরে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, যে দলের ৬০ লক্ষ নেতাকর্মী গায়েবী মামলা ও অত্যাচারের শিকার হয়েছে, সেই দলের উপর এদেশের মানুষ প্রত্যাশা রাখে। তাই আমাদের প্রস্তুত করতে হবে মানুষের জন্য। নিজেদের কথা নয়, আমাদের দেশ ও মানুষের কথা ভাবতে হবে। রাজনীতিতে পা রাখলেন তাসনিম জারা, চাইলেন পরামর্শ ও সমর্থন।
জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডাক্তার তাসনিম জারা। রাজনীতিতে পা রেখে সবার দোয়ার পাশাপাশি পরামর্শ ও সমর্থন চেয়েছেন তিনি। মঙ্গলবার রাতে তিনি তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। ডাক্তার তাসনিম জারা বলেন, আমি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। এই প্রথম আমি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হলাম। সিদ্ধান্তটি সহজ ছিল না, তবে এই কমিটিতে অনেক বুদ্ধিদীপ্ত, চিন্তাশীল ও সৎ মানুষকে পেয়েছি, যারা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অসামান্য ত্যাগ স্বীকার করেছেন এবং ভবিষ্যতেও সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। তাদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগ্যের বিষয়। তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সব নাগরিকের মর্যাদা নিশ্চিত করা এবং পারস্পরিক শ্রদ্ধাশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা একটি দীর্ঘমেয়াদী প্রচেষ্টা। তবে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। তাসনিম জারা আরো বলেন, আমি জানি না আমরা কতটা সফল হতে পারবো, তবে এই পরিবর্তন আনার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। নিজের ভূমিকাকে কার্যকর করতে তিনি সবার পরামর্শ ও সমর্থনের অনুরোধ জানিয়ে বলেন, আমার জন্য কোনো পরামর্শ থাকলে জানাবেন, ভুল করলে তা ধরিয়ে দিবেন এবং ভালো কিছু করলে উৎসাহ দিয়ে পাশে থাকবেন।